বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেই। কারণ অনেক ছেলে তার বাবাকে দেখেনি মাকে আলাদা হাত খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। ব্যতিক্রম আছে, তবে হাত গোনা। অনেক স্বামীরা স্ত্রীকে বলে, তোমার প্রয়োজন হলে আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়ে লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না। অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের মাকেই বলতে পারে না, সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সদ্গা করতে, প্রিয়জনদের ছোটোখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে, অথচ সবাই ভাবে মেয়েরা তো বাসায় থাকে, টাকা লাগবে কেন? আসলেই কি একটা মেয়ের কোনো টাকার প্রয়োজন নেই? ছেলেরা বাড়িতে থাকলেও হাত খরচ পায়, অথচ মেয়েদের বেলায় টাকা লাগবে কেন? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়া লাগতে পারে, তখন তো মেয়েদের কাছে টাকা থাকে না। কজন বাবা, ভাই, স্বামী তার মেয়েকে, বোনকে বা স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদের মাথায়ই থাকে না। বাসায় খাচ্ছে, পড়ছে, আবার টাকা লাগবে কেন? পরিবার থেকেই আগলে রাখুন নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, অথচ স্ত্রীর জন্য কিছুই না। এটা কখনোই ইসলাম বলে না। জননীর কদর নেই, অথচ জননীর বাচ্চার কদর। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসেবে নিজের ঘরে সে অধিকার প্রতিষ্ঠা করুন। নিজের ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তুলুন ভাইয়েরা। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, স্বামী, ভাই, মার কাছে চাইতে লজ্জা বোধ করে। বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। কারণ বাড়ির বউদের অনেক বেশি দোষ থাকে। কিছু টাকা খরচ করলে দিন শেষে হিসেব দিতে হয় এই টাকার কোথায় কিভাবে খরচ হলো। কারণ বাড়ির বউরা তো অনেক খুরুচে হয়। মেয়েরা যেহেতু লাজুক, তাই মাসে একটা ফিক্স অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন, এই টাকা তোমার ইচ্ছা মতো খরচ করো, আমি হিসাব চাইব না। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনোই খোঁটা দিয়ে বলবেন না এই টাকা কোথায় সে খরচ করছে, বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনাদি মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে পাশে থাকবেন।